আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আল মাহাব্বা টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আল মাহাব্বা টিভির বিশেষ আয়োজন আল মাহাব্বা দরসে হাদিস। এই আল মাহাব্বা দরসে হাদিসের 3 নম্বর এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের বিশেষ আয়োজন আল মাহাব্বা দরসে হাদিস। আর এই আল মাহাব্বা দরসে হাদিসে কথা বলতে, হাদিস নিয়ে কথা বলতে আপনাদের সুপরিচিত মুখ, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাম জনাব মাওলানা হাফিজ আবু আবদুল্লাহ মোহাম্মদ আনির হুদাস মাদ্দাজিল্লাহ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? প্রিয় দর্শক শ্রোতা, উইদাউট ফার্দার ডিলে ইনশাল্লাহ আমরা আমাদের আসল প্রোগ্রামে চলে যাচ্ছি। হুজুর, আমরা তো অতীতে মানব সেবামূলক যে হাদিসগুলি আপনি বলেছিলেন এবং ইনি অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছিল। হুজুর, আজকে আপনার তাকরীর পেশ করবেন কি প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ নবী প্রিয়তম হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। দুরূদ ও সালাম দুনিয়া ও আখিরাতে আমার মতো সব গুনাহগারের সব ওসিলার ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আজকের আলোচনার শুরুতেই আমরা একটি সুখ সংবাদ দিয়ে শুরু করছি। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বাংলাদেশ সুন্নিয়তের একনিষ্ঠ খাদিম, সারা বাংলায় যার খেদমত রয়েছে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে, যিনি বহু বছর যাবৎ সুন্নিয়তের খেদমত করেছেন, আমাদের শ্রদ্ধেয় শেখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সুন্নিদের জন্য এটা এমন একটি শূন্যতার সৃষ্টি করবে যে অভাব পূরণ করা খুব সহজ নয়। তারপরেও আমরা আশা করব যে আমাদের এই সুখ শক্তিতে পরিণত হবে। আমরা মনে রাখি, যারা আদর্শের সংগ্রামে যারা পরাজিত হয় তারাই সন্ত্রাস করে, তারাই নিরপরাধ মানুষ হত্যার পথ বেছে নেয়, যারা আদর্শের সংগ্রামে পরাজিত হয়। আমরা বলবো, আদর্শের সংগ্রামে আমাদের শেখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব জয়ী হয়েছেন। আজকে যদিও তিনি শহীদ হয়েছেন, কিন্তু আজকে ইনশাআল্লাহ বাংলার আকাশে, বাংলাদেশের আকাশে শত শত হাজার হাজার লাখ লাখ নুরুল ইসলাম ফারুকীর আত্মপ্রকাশ হবে ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের সুন্নিদের প্রতি, সব মসলকের সুন্নিদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা বলবো, আসুন আজকে শেখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবের এই শাহাদতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যদি এখনও আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে হয়তো আমাদেরকে মৌলানা ফারুকীর মতো আরও অনেক বিজ্ঞ অভিজ্ঞ সুন্নি শেখদেরকে, মৌলানাদেরকে আমাদেরকে হারাতে হবে। আমরা শেখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, সবর করার উপদেশ দেই। আমরা সকলে সবর করি এবং এই সুখকে শক্তিতে পরিণত করি। আমরা সুন্নিয়তের জন্যে আজকেই আমাদের আল মাহাব্বা টিভিতে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, যেখানে তিনি বলেছিলেন সুন্নিদেরকে এক হতে হবে, সারা বাংলাদেশের সব সুন্নিদেরকে এক হতে হবে। তিনি বলেছিলেন যে পীর সাহেব আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার।
আল্লাহু আকবার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এবং শেখ মাওলানা ফারুকী রহমতুল্লাহ আলাইহির এই আহ্বান থেকে আসুন আমরা সারা বাংলাদেশের সুন্নি যারা আছি আমরা ঐক্যবদ্ধ হই সুন্নিয়তের খেদমতের জন্য। মাওলানা ফারুকী সাহেব শুধু একজন ব্যক্তিই ছিলেন না, বরং তিনি বাংলাদেশে সুন্নিয়তের এক সূর্য ছিলেন। আমাদের এই অভাব আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করে দেন। এই কিছুদিন আগেও মাওলানা ফারুকী সাহেব নিউ ইয়র্কে ছিলেন, আমাদের মসজিদে এসেছেন। আমি তখন মক্কা শরীফে মদিনা শরীফে ছিলাম। আসার পরে ওনার সাথে দেখা হলো এবং কয়েক জায়গায় গিয়েছিল ওনার সাথে, এবং এরপরে বারবার কথা হতো ওনার সাথে। পরিকল্পনা ছিল এই বছর হজে মিনাতে আরাফাতে দেখা হবে, মক্কা শরীফে মোলাকাত হবে, মদিনা শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমরা একত্রিত হব। কিন্তু তকদিরে নাই, কিসমতে আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার শাহাদতকে কবুল করুন এবং এই মহব্বতের জন্যে, আল্লাহর হাবিবের মহব্বতের আওয়াজকে বুলন্দ করার জন্যে এই শাহাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান এবং সমস্ত সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা উপায় হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা মূলত দুটি হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। আমাদের হাদিস শরীফের আলোচনা আমরা যেগুলি করতেছি, আমরা মূলত মানব সেবামূলক যেসব হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে মানব সেবায় আত্মনিয়োগ করার জন্য উৎসাহিত করেছেন, আমরা এই হাদিস শরীফগুলি বা এর মধ্যে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের হাদিস শরীফের কিছুটা আলোচনা আমরা কালকেও করেছিলাম। এই হাদিস শরীফটা সাহাবী সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لأن أمشي مع أخ لي في حاجة أحب إلي من أن أعتكف شهرا في مسجدي هذا ومن مشى مع أخيه المسلم في حاجة حتى يقضيها ثبت الله قدميه يوم تزول الأقدام। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাআন আমশি মা আখিল লি ফি হাজা, অভাবগ্রস্ত আমার কোনো ভাই তার পাশে পাশে তার সাথী হয়ে কিছু সময় চলাটা, আমার উম্মতের, আমার অভাবী কোনো উম্মতের পাশে পাশে তার সাথী হয়ে কয়েক মুহূর্ত চলা, আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা শাহরান ফি মসজিদি হাযা, আমার কাছে আমার মসজিদে আমার এক মাস ইতিকাফ করার থেকে বেশি প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন অভাবগ্রস্ত অভাবী মানুষের পাশে দাঁড়ানো কিছু সময়ের জন্যও যদি হয়, একজন অভাবগ্রস্ত অভাবী মানুষের পাশে দাঁড়ানো যদি কিছু সময়ের জন্য হয়, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কিছু সময় একজন অভাবী মানুষের পাশে দাঁড়ানো আমার কাছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে আমি নবীর জন্য এক মাস ইতিকাফ করার থেকে বেশি প্রিয় হবে আমার কাছে আমার উম্মতের অভাবী কোনো মানুষের পাশে কয়েক মুহূর্ত দাঁড়ানো, মানুষের পাশে পাশে কয়েক মুহূর্ত তাকে সাপোর্ট করা, তাকে কোনোভাবে সাহায্য করা, কোনোভাবে তার মনের দুঃখ দূর করে দেওয়া, নিরুৎসাহিত হয়ে নিরাশ হয়ে গিয়েছে তাকে আশা দেওয়া, কয়েক মুহূর্ত আমার কাছে আমার মসজিদে আমি নবীর এক মাস ইতিকাফ করার থেকে উত্তম। সম্মানিত দর্শক, আমরা এখানে বিরতি নেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার মসজিদে আমার এক মাস ইতিকাফ আমার কাছে বেশি প্রিয় হবে আমার উম্মতের বা
কোনো মানব জাতির কোনো আদম সন্তান অভাবগ্রস্ত কোনো আদম সন্তানের পাশে পাশে কয়েক মুহূর্ত চলাটা আমার কাছে, আমার মসজিদে আমার 1 মাস ইতিকাফ করার থেকে উত্তম। নবীর মসজিদ দুনিয়ার আর অন্য সাধারণ কোনো মসজিদ না। আর ইতিকাফ কয়েক মুহূর্তের ইতিকাফও না, ইতিকাফ 1 মাসের ইতিকাফ। সুবহানাল্লাহ। আর আমার আপনার মতো সাধারণ কারো ইতিকাফ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইতিকাফ। আল্লাহর হাবিবের মসজিদে আল্লাহর হাবিবের 1 মাস ইতিকাফ থেকে বেশি প্রিয় আল্লাহর হাবিবের কাছে এই উম্মতের অভাবগ্রস্ত কোনো মানুষের পাশে কয়েক মুহূর্ত দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরে আবার বলেন, ওয়ামান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাহ হাত্তা ইয়াকদিয়াহা সাব্বাতাল্লাহু কদামাইহি ইয়াওমা তাজুলুল আকদাম। যে তার কোনো মুসলমান, অভাবী কোনো মুসলমান ভাইয়ের পাশে পাশে চলে, অর্থাৎ তাকে কিছু হলেও সামহাও তাকে সাপোর্ট করে, সাহায্য সহযোগিতা করে, তার অভাব দূর করে দেয়, সাব্বাতাল্লাহু কদামাইহি ইয়াওমা তাজুলুল আকদাম। যেই দিন সমস্ত পা সমূহ কাঁপতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার ওই বান্দার 2 পাকে মজবুত করে দিবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, এক মুসলমানের অভাব পূরণ করার জন্য সামান্য ছোট্ট ফি হাজাতিন, সামান্য ছোট্ট কোনো অভাব পূরণ করে দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী যখন পেরেশান ব্যতিব্যস্ত হয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে পেরেশানির থেকে নাজাত দিবেন। আল্লাহর এই বান্দা সেখানেও অস্থির হবে না, সেখানেও আল্লাহর বান্দা অবিচল থাকতে পারবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে একটা হাদিস। আর একটা হাদিস শরীফ, এবং এই হাদিস শরীফটাও সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আ'আনা আখাহুল মুসলিম বিকালিমাতিন আও মাশালাহু খুতওয়াতান হাশারাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আল আনবিয়া'i ওয়ার রুসুলি আমিনা ওয়া আ'তাহু আলা যালিকা আজরা 70 শাহীদান কুতিলু ফি সাবিলিল্লাহ। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আ'আনা আখাহুল মুসলিমা বিকালিমাতিন